ত্রিপুরায় বিধায়ক আবাসে ঢুকে তিপ্রামথার বিধায়ককে প্রাণনাশের হুমকি। ঘটনায় চাঞ্চল্য আগরতলায়। অভিযোগ, সোমবার রাতে একদল দুষ্কৃতী আগরতলার বিধায়ক আবাসে ঢুকে তিপ্রামথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। গোটা বিষয়টি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে এনসিসি থানার পুলিশ। তবে কারা সেখানে এসেছিল এবং কেনই বা ওই বিধায়ককে হুমকি দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন তিপ্রামথার বিধায়ক। তিনি জানান, একদল দুষ্কৃতী এমএলএ হোস্টেলে ঢুকে তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তো তখন ৩-৪ জন লোক একদম মদ নেশাতে তারা আমারে ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমারে অনেকভাবে ধমকি দিছে। এইটাই আর কি। তোরা ভিতরে ঢুকলো কীভাবে? এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাই না, এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। তো বিজেপি এমএলএ? হ্যাঁ, বিজেপি এমএলএ। টোটালি দে আর ইন মানে হাইলি ইনটক্সিকেটেড। তার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং, হ্যাঁ, আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে, সেইভাবে 400-500 জন লোক আনবে সে আর কি। মঙ্গলবার এই ইস্যুতে রাজ্য সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করেন তিপ্রামথার বিধায়করা। তাদের অভিযোগ, বিধায়ক আবাসের নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে, যার জেরে প্রাণহানির আশঙ্কা বাড়ছে। তাদের দাবি, অবিলম্বে বিধায়ক আবাসের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারির দাবিও জানান তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা তিপ্রামথার বিধায়ক বৃষকেতু দেববর্মা। রাত 10টার সময় এটা একদমই ঠিক না। এইসব ডিসপিউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি এবং আজকে আমরা ডিজি এবং আইজি ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা বলেছি। ওরাও ভিজিট করেছে এমএলএ হোস্টেল। তখনই আমাদের এমএলএ আমাদের আঙ্কেল রঞ্জিত দেববর্মার ঘরে বসে আমরা আলোচনা করেছি যাতে আগামী ভবিষ্যতে এরকম কোনো সিকিউরিটি ল্যাপস যাতে না হয় আমাদের এমএলএ হোস্টেলে, সেটার জন্য আমরা কথা বলেছি। এটাও আমরা বলেছি 400-500 বিজেপি ওয়ার্কার্স এমএলএ হোস্টেলে এসে ওনাকে অ্যাটাক করার কথাটা গতকাল যারা বলছিল তাদের এই কথাটা আমরা উল্লেখ করেছি এবং আমরা খুবই আজকে খুবই পুলিশের সহযোগিতা পাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। ওনারা এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, ওনারা খুব সহযোগিতা করছেন। তার জন্য আমরা খুবই আশাবাদী যে আগামী দিন আমাদের নিরাপত্তাটা এখানে একটু ভালো হবে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও বলেছি এবং ডিজিপি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা আশ্বাস করেছেন যে আপনাদের নিরাপত্তাটা আমরা এটা খুব সিরিয়াসলি দেখতেছি। हुआ था कि कुछ हमारे ऑनरेबल एमएलए जो है मिस्टर फिलिप रियांग, उनके साथ में कुछ लोगों की कहासुनी हुई थी, आर्ग्यूमेंट हुआ था। तो हम आज वही देखने आए हैं कि कौन लोग थे और यहाँ पे क्या सिक्योरिटी अरेंजमेंट है, इसको और हम स्ट्रेंथन कर रहे हैं सिक्योरिटी और कैसे कि इस टाइप का जो घटना है उसको रोका जा सके। उसको किसी को आइडेंटिफाई क्या आइडेंटिफाइड है। हाँ, कितने लोग थे? 3 लोग थे, 2 या 3 लोग थे और वो यहाँ पे गए थे, किसी के गेस्ट बन के ही गए थे, तो उनको हम देख। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। এমএলএ হোস্টেলে অবলীলায় কি করে ঢুকতে পারে দুষ্কৃতীরা? এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।